ফকিরহাটে ধর্ষণের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন। বাগেরহাটের ফকিরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে মাগুরার ৮ বছরের শিশু আসিয়া ধর্ষণ সহ সারা দেশে প্রতিনিয়ত নারী শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার 10ই মার্চ সকাল 11টায় ফকিরহাট ডাকবাংলা চত্বরে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আমরা মা বোনেরা কোথাও নিরাপদ না, একটার পর একটা ধর্ষণ সব জায়গায় হয়ে যাবে। তাই আমি দাবি জানাচ্ছি যাতে যত দ্রুত সম্ভব ধর্ষকের বিচার করা এবং জনসম্মুখে ধর্ষকের বিচার করা হোক। আসিয়ার উপরে ঘটে যাওয়া নির্মম নিষ্ঠুর ধর্ষণের প্রতিবাদে মানববন্ধনে শিক্ষার্থীরা ধর্ষণের দ্রুত ফাঁসির দাবি জানান। তারা আরও বলেন, ধর্ষককে এমনভাবে শাস্তি দিতে হবে যেই শাস্তি দেখে আর যেন এই সোনার বাংলায় কেউ সাহস না পায়। এবং রাষ্ট্রপতির কাছে আমার একটাই দাবি, যে এই এতগুলো দেশে সমস্যা হচ্ছে তার ভূমিকা, এবং সে যেন তার ভূমিকা ক্লিয়ার করে। আর স্বরাষ্ট্র উপদেষ্টা বা অন্যান্য প্রতিষ্ঠানকে আমাদের গড়িতে লাভ নাই, রাষ্ট্রপতির এখানে থাকা দরকার বলে। তারা আরও বলেন, গত 5ই আগস্ট স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে আমাদের বিজয় অর্জন হলো, আমাদের মা বোনেরা একের পর এক ধর্ষণের শিকার হচ্ছে। 8 বছরের বোন আসিয়াও ওই সকল লোপপৃষ্ট খারাপ মানুষের হাত থেকে রেহাই পায়নি। মানববন্ধনে বক্তব্য রাখেন রাদিয়া জামান, জান্নাতুল নাইম, লাহুল হুদা, লাবিব আহমেদ প্রমুখ। উল্লেখ্য, গত 6 মার্চ বৃহস্পতিবার মাগুরায় বড় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন 8 বছর বয়সী মেয়ে শিশু আসিয়া। মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের 3য় শ্রেণী পড়ুয়া আসিয়া রমজান মাসের ছুটিতে স্কুল বন্ধ থাকায় বড় বোনের বাড়ি মাগুরার নিজ নান্দোয়ালি মাঠপাড়া গ্রামে বেড়াতে যান। বৃহস্পতিবার সকালে রক্তাক্ত অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা তাকে মাগুরা 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে শিশুটির ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শিশুটির আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। হাফিজুর রহমান, ডাকবাংলা টিভি, বাগেরহাট।